আমাদের এই যে ছেলেপেলেরা অনেক কষ্ট করে দেশটা বলল যে দ্বিতীয়বারের মতো স্বাধীন করছে, তো এখন আপনি কি মনে করেন আমাদের যে প্রশাসন, অনেকে প্রশাসনের পুলিশ প্রশাসনের নিয়ে অনেক অভিযোগ, আমাদের এই প্রশাসনকে স্বাধীন করা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের প্রশাসনকে স্বাধীন করা উচিত। কোনোভাবেই যে আগের যেভাবে আমরা রাজনীতির মাধ্যমে চালিয়ে বেড়াইছি, রাজনীতির কোনো প্রভাব এদের মধ্যে থাকা উচিত না। সো প্রশাসন যখনই স্বাধীন হবে, প্রশাসন যখন ইন্ডিপেন্ডেন্ট হবে, কারণ ভবিষ্যৎটাও আমাদেরকে চিন্তা করতে হবে। এখন এই স্বাধীনতা রক্ষা করাটা আমাদের দায়িত্ব, যেটা আমরা জানি, লেখাপড়াও করছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। সো এখন অর্জনটা হয়েছে, রক্ষা করতে হবে। সো যতগুলো পদক্ষেপ নিতে হবে সমস্ত ক্ষেত্রে, শুধুমাত্র পুলিশ প্রশাসন না, বিচার বিভাগ এবং আদার যতগুলো মানে রাষ্ট্রীয় যেটা জনগণের জন্য কাজ করে, সবাইকে পুরোপুরি রাজনীতি মুক্ত করতে হবে, এটাই আমাদের বিশ্বাস। হ্যাঁ, প্রশাসন, জি জি, হ্যাঁ, অটোমেটিক্যালি, কারণ দেশের আইনের শাসন প্রতিষ্ঠা হবে। পুলিশ যখন তাদের মানে সঠিকভাবে কাজ করবে এবং আইনও যখন তাদেরকে শাস্তিটা দিবে যারা অন্যায় করতেছে, অবিচার করতেছে, তখন মানুষ আর সাহস পাবে না যে সামনের দিকে যে আমরা যে আবার অন্যায় অবিচার করব। তো সেখান থেকে অনেকটাই আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। আরেকটা জিনিস, ইউরোপ আমেরিকায় আমরা গল্প করি, ওই দেশে যত খারাপ জিনিস আছে সেগুলো আমরা এসে অ্যাপ্লাই করি বাংলাদেশে, কিন্তু ওই দেশে যে ভালো নিয়ম কানুনগুলো আছে, যে রাস্তা দিয়ে কেমনে হাঁটলে, গাড়ি কেমনে চালাইলে ডাইরেক্ট পুলিশ মামলা দিয়ে দেয়, অ্যাকশন হয়, বা এই যে মনে করেন পুলিশ কারো কথা শোনে না, সেই জিনিসগুলো আমরা ফলো করি না কেন? ফলো করি না কেন? কারণ হচ্ছে ফলো করি না বলেই তো আজকে আমাদের এই অবস্থা, তাই না? আমরা কেন উন্নত হতে পারি না এখনো পর্যন্ত? সো উন্নত হতে গেলে উন্নত দেশের উন্নত জিনিসগুলোই আমাদেরকে নিতে হবে। তাদের যেগুলো খারাপ বা নেগেটিভ সাইডগুলো আমাদের তো নেওয়ার দরকার নেই। আমাদের ইসলামী একটা কান্ট্রি, যেখানে আমরা ইসলামের শাসন প্রতিষ্ঠা আছে, শাসন এবং ইসলামী ব্যবস্থায় আমরা চলছি। সো আমাদের ওই জিনিসগুলো, পজিটিভ সাইডগুলো এখানে আছে, সেটা থাকবে। বাদবাকি যেগুলো তারা উন্নত হয়েছে, যে সমস্ত ডিসিপ্লিনটাকে তো আমরা তো সেখান থেকে নিতে পারি। সো ডিসিপ্লিনের মাধ্যমে তারা যেভাবে এগিয়ে গেছে, আমরাও ইনশাল্লাহ সেভাবে এগিয়ে যাব, যদি ওটাকে আমাদের মধ্যে করে নিয়ে সামনের দিকে পথ চলতে পারি ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। সহজ প্রশ্ন করি, একদম সহজ আসে। মনে করেন যারা জুলুম অত্যাচার করে বা অন্যায় অবিচার করে, যারা মনে করেন লুটপাট, ধর্ষণ, খুন খারাপি করে, তো এদের বিচার করা বেশি মহৎ নাকি যদি মাপ করে দেওয়া হয়? আপনার কাছে কোনটা? মনে করেন অন্যায়কারীকে মাপ করে দেওয়া নাকি তার বিচার করা, আপনার কাছে কোনটা উত্তম? অবশ্যই বিচার করতে হবে ভাই। বিচার না করলে তো বলেন, মানে মাপ করার ভিতরে আর বিচার করার ভিতরে পার্থক্য কি বলেন? মাফ করে দিলে তো সেই সেম রিপিটেড কাজটাই আবার করবে, আবার রিপিট হতে থাকবে, এর জন্য মাফ করা যাবে না। অবশ্যই তাদের বিচারের আওতায় আনতে হবে। মাফ করে দিলে একই কাজ আবারও হবে। থ্যাংক ইউ। আপনার উত্তর সঠিক। কেন একজন অনেকে বলে যে মাফ করে দেওয়া মহৎ লক্ষণ, কিন্তু অন্যায়কারীরে যদি আমরা মাফ করে দিই, অন্যায়ের বিচার না করার অর্থ হইল জুলুমে আরেকটা জুলুম করা। আপনার প্রশ্নের উত্তর একদম সঠিক। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। একটু কথা বলি আপনাদের। হ্যাঁ, বসেন বসেন, আপনি কথা না বললে আমি চলে যাবো। আপনি বসেন এখানে, আপনি বলবো।